আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আলোচনা করব সমসাময়িক একটি বিষয় 31st নাইট নিয়ে। প্রিয় তরুণ ভাই এবং বোন, আপনি আমি মুসলমান, আমি বাংলাদেশি। প্রিয় ভাই, প্রিয় বোন, বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে। মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে। মনে রাখবেন, যেই কোনো জাতির আত্মপরিচয়, তাদের আইডেন্টিটি, এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে। যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায়, তাদের আত্মপরিচয় আর থাকে না। এক সময় তারা বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। আমাদের এই দেশকে, এদেশের মানুষকে, আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আছে। এজন্য বিনোদনের নামে, আনন্দ পূর্তির নামে, শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের সকলের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহু বলেন, গত কয়েক মাসে বেশ কয়েকটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে আমার, দ্বীনি স্বার্থে বা জাতীয় যে কোনো স্বার্থে। তিনি বলেন, আমি অবাক হয়েছি যে আমি একাধিকবার শিক্ষা মন্ত্রণালয় যাওয়ার সুযোগ হয়েছে, শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক ও সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি প্রতিবারই একটি জিনিস লক্ষ্য করেছি, অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয় বিদেশিদের আনাগোনা সব চাইতে বেশি। আমি যতবার লক্ষ্য করেছি, আমাদের দেশি ভাইদের তুলনায় ভিনদেশিদের আনাগোনা কোনো অংশে কম নয়, বরঞ্চ দেশিদের তুলনায় বিদেশিদের আনাগোনা অনেক বেশি। তিনি বলেন, আমার প্রশ্ন হলো, আমাদের দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে, তাদের এত মাথা ব্যথা কেন? তারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করার জন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এক শ্রেণীর বুদ্ধিজীবী তাদের কাছ থেকে টাকা খেয়ে, কিছু মিডিয়ার লোকেরা তাদের কাছ থেকে টাকা খেয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন পয়েন্ট পেয়ে সেইগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে, মননে, মগজে, মেধায়, চিন্তায়, চেতনায় বীজ ঢুকিয়ে দিতে চায়। আজ সে বীজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে হরণ করতে, নষ্ট করে ফেলেছে। আমি বলি, চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ, এমন তরুণী সোনার হরিণ হয়ে গেছে। গত 10 বছর, 20 বছর বা 30 বছর আগেও আমাদের দেশের এমন দুরবস্থা ছিল না। আমরা পলিটিক্যাল পেসিজমের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কালচারাল ফেসিজমের বিরুদ্ধে বলি না। আমাদের উপর যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা মুসলমানের সন্তান, মুখে দাবি করি, কালিমা মুখে পাঠ করছি, অথচ আমাদের আচার আচরণ, চিন্তা চেতনায়, আমাদের মননে, আমার মানসিকতায় ভিনদেশীদের চিন্তা চেতনা এমনভাবে গ্রাস করেছে, বিস্তার করে ফেলেছে, আমি নিজেও টের পাচ্ছি না। ধ্বংসের দিকে আমি চলে যাচ্ছি। এই মুহূর্তে যারা এই আলোচনা শুনছেন, আমাকে জবাব দিতে হবে না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি যখন 31st নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন, বরং টাকা পোড়াচ্ছেন, ঠিক তখন যেই বিল্ডিংয়ের ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন, টাকা পোড়াচ্ছেন, ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন, হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছেন কোনো বনি আদম, রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে শুয়ে থাকা শিশু মাকে বলছে, মা, কিসের আগুন, কিসের আওয়াজ? কনকনে এই শীতে কাঁপছে প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক অভাবী মানুষ। এইরকম একটা মুসিবতে, পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপূজকদের কালচারকে
আমদানি করে, পুঁজি করে আপনি আকাশে টাকা পড়াচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন নিজের বিবেককে, আপনার কাজের স্বপক্ষে আপনার বিবেক কি বলে, আপনাকে সায় দেয় কিনা। প্রিয় ভাই, প্রিয় বোন, একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায়, নতুন একটি বছর চলে আসে, এটা তার জন্য মোটেও আনন্দের কারণ হয় না। মনে রাখবেন, সব নতুনদের আগমন মানুষের আনন্দের কারণ হয় না, বরং মানুষের বিবেকে করাঘাত করে। কোনো নতুনদের আগমন একজন ফাঁসির দণ্ড আসামির কাছে নতুন দিন, নতুন রাত, নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন বছর, এরা আনন্দের কারণ হয় না। কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয়, লোকটা ততই ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায়। আমাদের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন আমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। একটি বছর চলে আসা মানে হলো আমাদের থেকে, আমাদের বাজেটের থেকে, আমার হায়াত থেকে একটি বছর ধসে পড়েছে। কবরের দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান, একজন বিবেকবান মানুষ নতুন বছরের আগমনে পূর্তি করতে পারে না। এটা বাস্তবতা বিবর্জিত, হাস্যকর ও অযৌক্তিক একটি কালচার, যেটা অগ্নি পূজকরা করত, অগ্নি পূজকদের কাজ। বিজ্ঞান মনস্ক হক দাবি করে তারা এই কাজগুলো করছে। তারা নিজেরা ধ্বংস হচ্ছে, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠেলে দিচ্ছে, আমাদের সমাজকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিধায় এই 31st নাইটের এই কালচার, এই অপসংস্কৃতি, এটি আমাদের দেশ থেকে শীঘ্রই বিতাড়িত করতে হবে, বিদায় করতে হবে ইনশাআল্লাহ। যেই কালচার, যেই কাজ আমার সমাজকে নষ্ট করবে, আমাদের দেশকে নষ্ট করবে, আমাদের সন্তানদের নষ্ট করবে, হত্যা করবে, এই অপসংস্কৃতি, এটা আমরা দেশে চাই না। যেটা আমাদের অর্থনৈতিক সমস্যা আনবে, অমঙ্গল ঘটিয়ে আনবে, এমন কালচার আমরা চাই না। এই কালচার, এই 31st নাইট শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে বিদায় করতে হবে, এই প্রত্যাশায় প্রত্যাশী। আরেকটি কথা মনে রাখবেন, এই কাজ আপনার একা নয়, আমারও একা নয়, সকল মুসলমানের কাজ, দেশের মানুষ সকলের কাজ। তাই এই ঘৃণিত কাজকে, এই অপসংস্কৃতিকে, এই কালচারকে যদি প্রতিহত করতে হয়, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলেমিশে এই কাজকে প্রতিহত করার মতো তৌফিক দান করুন। আমিন।